এক সপ্তাহ পার এখনো অধরা গুলশান কলোনির মাস্টার মাইন্ড মিনি ফিরোজ। ইকবালপুরে প্রতিবাদীকে কুপিয়ে খুন অধরা মূল অভিযুক্ত। অপরাধীরা গ্রেপ্তার হবেই আশ্বাস পুলিশ কমিশনারের। দুই ঘটনা নিয়ে পুলিশ কাজ করছে, এখনই বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব নয়। অপরাধীরা গ্রেপ্তার হবেই আশ্বাস সিপি মনোজ ভার্মার। ট্যাংরাতে যে ইস্যু হয়েছে সেটা আমাদের নলেজে আছে অ্যান্ড অলরেডি 6 জন অ্যারেস্ট হয়ে গেছে ওটাতে। অ্যান্ড গুলশান কলোনি আর ইকবালপুরে যে ঘটনা আপনারা বললেন সেটা ডিটেলস আমার পক্ষে এই মুহূর্তে বলা উচিত হবে না, বিকজ পুলিশ ওর উপর কাজ করছে। আমরা আশা করছি ওটাতে দুটোতেই রেজাল্ট হবে। তো আমাদের টিম কাজ করছে, আমি এটা বলতে পারি দ্যাট ক্রিমিনাল যতই বড় হোক নিশ্চয়ই ধরা পড়বে, অ্যারেস্ট হয়ে যাবে। সিপি মনোজ ভার্মার বক্তব্য আপনারা শুনলেন, যেখানে তিনি বলছেন যে অপরাধীরা গ্রেপ্তার হবে। এই মুহূর্তে সবকিছু তথ্য সামনে আনা সম্ভব নয়, কিন্তু দুটি ঘটনা নিয়ে পুলিশ এই মুহূর্তে কাজ করছে। সরাসরি আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, একদিকে এক সপ্তাহ পার হয়ে গেল গুলশান কলোনির ঘটনা, অন্যদিকে ইকবালপুরের সেই প্রতিবাদীকে কুপিয়ে খুনের ঘটনা, এবং এই দুটি ঘটনাতেই দেখা গেল অধরা মূল অভিযুক্তরা, যদিও সিপি বলছেন যে অপরাধীরা ধরা পড়বে। দেখো, গুলশান কলোনির ঘটনায় পুলিশ আধিকারিকরা কয়েকজনকে গ্রেফতার করেছিলেন, এটা ঠিকই, কিন্তু মিনি ফিরোজ যিনি এই ঘটনায় মূল অভিযুক্ত তাকে কিন্তু পুলিশ আধিকারিকরা গ্রেফতার করতে ব্যর্থ হয়েছেন এখনো পর্যন্ত। মিনি ফিরোজ ঘটনার পর থেকে এই গোটা ঘটনার মাস্টার মাইন্ড, সেটা তদন্তকারী আধিকারিকরাই বলেছেন। গোটা ঘটনায় তার যথেষ্ট ইনভলভমেন্ট সেগুলো পাওয়া গেছে, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ পাওয়া গেছে। শুধু তাই নয়, মিনি ফিরোজ ঘটনার পর সোশ্যাল মিডিয়াতে নিজের পোস্ট দেওয়া, ভিডিও করা থেকে শুরু করে সংবাদ মাধ্যম, গণমাধ্যমের সঙ্গে ওভার টেলিফোন কথা বলা, সবকিছু করছেন, কিন্তু পুলিশ আধিকারিকরা মিনি ফিরোজের নাগাল পাচ্ছেন না। এর আগে রাকেশ সিং এর ক্ষেত্রে একই ছবি দেখা গেছিল, কিন্তু তখন লালবাজারের তরফ থেকে বলা হয়েছিল যে টেকনিক্যাল সার্ভিলেন্স। রাকেশ সিং হোয়াটসঅ্যাপ কল করছেন, ভিওআইপি কল করছেন, ভয়েস ওভার আইপি দিয়ে ফোন করছেন, ফলত তাকে ধরা কঠিন হয়ে যাচ্ছে, তার টাওয়ার লোকেশন পাওয়া যাচ্ছে না। আজকে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কি কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। রাকেশ সিং এর ক্ষেত্রেও একই হলো, এখানেও একই সময় লাগছে, মিনি ফিরোজকে এখনো গ্রেফতার করা যাচ্ছে না। ইকবালপুরে প্রতিবাদীকে খুন করা হলো, গ্রেফতারি শূন্য। কেন এই ঘটনা ঘটছে? কলকাতার পুলিশ কমিশনার জানিয়েছেন গোটা বিষয়টা দেখা হচ্ছে, তদন্তের পুঙ্খানুপুঙ্খ পার্ট তিনি ব্রিফ করতে পারবেন না, তবে তিনি আশাবাদী এবং কনফিডেন্ট যে খুব দ্রুত এই দু জায়গায় গুলশান কলোনি এবং ইকবালপুরের ঘটনায় মিনি ফিরোজ এবং যারা অভিযুক্ত রয়েছেন ইকবালপুরে তারা গ্রেফতার হয়ে যাবেন। এবং গতকাল ট্যাংরার আবাসনে একটি ঘটনা ঘটে, সেখানে বহিরাগত দুষ্কৃতীরা ঢুকে দুষ্কৃতী তাণ্ডব চালায় একটা কমপ্লেক্সের মধ্যে। গোটা ঘটনায় সিসিটিভি ফুটেজে ধরা পড়ে দুষ্কৃতী দৌরাত্মের ছবি, যে লিফটের মধ্যে উঠে দুষ্কৃতীরা বহুতলে গিয়ে কিভাবে দৌরাত্ম্য চালাচ্ছে। এই গোটা ঘটনার পর এই নিয়েও আমরা কলকাতার পুলিশ কমিশনারকে প্রশ্ন করেছিলাম, তিনি বলছেন এই ঘটনাতে 6 জন গ্রেফতার হয়েছে এবং গোটা বিষয়টা পুলিশ আধিকারিকরা দেখছেন। কিন্তু একটা প্রশ্ন উঠছে যে গুলশান কলোনির ঘটনা বেশ কিছুদিন আগে হয়েছে, এমন নয় যে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের সঙ্গে। সলিল বাবু, গুলশান কলোনির ঘটনা এক সপ্তাহ হয়ে গেল, এখনো মাস্টার মাইন্ড মিনি ফিরোজকে পুলিশ ধরতে পারলো না। অন্যদিকে ইকবালপুরে তারও আগের ঘটনা, ইকবালপুরের প্রতিবাদীকে কুপিয়ে খুন, এখনো অধরা মূল অভিযুক্ত, যদিও পুলিশ কমিশনার বলছেন যে অভিযুক্তরা গ্রেপ্তার হবে। আর কবে হবে? আর কবে হবে? দুর্গাপুজো তো এসে গেল। দেখো, গুলশান কলোনি এবং ইকবালপুরের যে নৃশংস হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড এবং দোষী ব্যক্তিরা কিন্তু আজ প্রায় 14-15 দিন হলো ধরা পড়েনি। আজকের এই ডিজিটাল অ্যাপ্লিকেশন এবং কলকাতা পুলিশের মডার্নাইজ ডিজিটাল অ্যাপ্লিকেশন এবং টিম অফ অফিসার্স কিন্তু হত্যাকারীর হদিশ আজও পায়নি, এখনো পর্যন্ত আনট্রেস। কি মানে মোটিভ অফ মার্ডার তাও কেউ জানতে পারলো না। এদিকে গুলশান কলোনির মাস্টার মাইন্ড, মানে আজ মাস্টার মাইন্ডকে তার নাম তো প্রকাশ্যে এলো না, আর সিনেমার ভিলেনের মতন সেই মিনি ফিরোজ নাকি আজ সোশ্যাল মিডিয়াতে প্রশাসন থেকে শুরু করে গুলশান কলোনির মানুষকে ভীতি প্রদর্শন করতে করতে ক্লান্ত হয়ে আজ সমাজ মাধ্যমে পোস্টিং করাই বন্ধ করে দিল। অভিযুক্তরা আজও অধরা, আর কবে ধরা পড়বে? এরপরে তো রবিবার দিন মহালয়া, তারপর থেকে পুজো উদ্বোধন শুরু হয়ে যাবে, মহালয়া থেকে পুজো উদ্বোধন শুরু হয়ে যাবে।
মানে আমি মানে খুব আনফর্চুনেট, দুর্ভাগ্যজনক ঘটনা, দুর্ভাগ্যজনক মানে পশ্চিমবঙ্গের মানুষের কপাল।